উপরে ফুটপাতগুলো দিয়ে হাঁটা যায় না। মোটামুটি ক্লিয়ার এখনকার। এই দাঁড়ান, আরেকটা অনিয়ম দেখাই। এই ভাই দাঁড়ান। মিরপুর ১ নম্বর মাজার রোড যেন অনিয়মের আখড়া। একদিকে রাস্তা, ফুটপাত দখল, অন্যদিকে মূল সড়কের উপরই লেগুনার পার্কিং। এসবেই চলছে ২.৫ কোটি টাকার চাঁদাবাজি। ২০০-এর মতো যায় সর্বমোট। স্যার এটা তো আমরা কি বলবো, আপনার আমার হচ্ছে বেশি জানেন। এমন বলতে আমাকে এটা রোড খরচ ইন টোটাল ২০০ টাকা যায়। এই পথে চলার জন্য আপনার রাস্তার খরচ কত? ৮০০ টাকা। কত টাকা দেন লাইনম্যান? ৯০০। একমাত্র প্রধানমন্ত্রী বাদ দিয়ে এই পরিবহনের টাকা এমন কোনো পার্সন নাই যে খায় না। টাকাটা নিচ্ছে কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো নেতা। সেই নেতা কারা সেটাও দেখতে হবে। কেউ না কেউ চাঁদা তুলতেছে, অন্যায় হচ্ছে। আপনারা জানেন কিছু এই বিষয়ে? মিরপুর ১ নম্বর থেকে শাহালি মাজার হয়ে যেতে হবে মাজার রোড পর্যন্ত। এই পথটা খুব বেশি নয়, কিন্তু এই পথের মধ্যে রাস্তায় যান চলাচল করা যায় না। যানজট লেগে যায়, কিন্তু অত যানের চাপ নেই। চাপটা হয় তখনই যখন রাস্তার মাঝখানে কোনো লেগুনা বাস কিংবা রাস্তার উপরে দোকান বসে অবৈধভাবে। এটা ১-২ দিনের ঘটনা নয়, দিনের পর দিন, বছরের পর বছর ধরে মিরপুরের এই এলাকাটাতে এই অনিয়ম হচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটা যাবে না, রাস্তার উপর দিয়ে দোকানপাট বসেছে এবং রাস্তার মাঝখানে লেগুনা অস্থায়ীভাবে স্ট্যান্ড করছে আর বাসগুলোও অনিয়ম করছে। এই যখন পরিস্থিতি, তখন এই পথে অনুসন্ধান করতে চায় সমাধান কোথায় টিম। দেখতে চায় কার জোরে ফুটপাত দখল হয়, দেখতে চাই কার জোরে রাস্তার উপরে দোকানপাট বসে এবং রাস্তার উপরে লেগুনা বাস থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ২০২১ সালের শেষ দিকে রাজধানীর মিরপুরের মাজার রোডের চাঁদাবাজি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলার সমাধান কোথায় টিম। এদের কাছে প্রতিদিন যে পরিমাণ টাকা তোলা হয়, এই টাকাটা যায় কোথায়? এটা আপনি একমাত্র প্রশ্ন করুন, কবির নামে একটা লোক আছে, কবিরে প্রশ্ন করলে আপনি পেয়ে যাবেন। কবিরকে? কবির এই এলাকায় চিনে না হয় এমন কোনো হকার্স নাই, কবিরে চিনে না এমন কোনো সংস্থা নাই। আপনার চেয়ে বড় সে? আমার চেয়েও সে অনেক বড়। অনুসন্ধানে উঠে আসে চাঁদাবাজ কবির ও মামুনদের নাম। লাইনম্যান মামুনকে হাতে নাতে ধরে সমাধান কোথায় টিম। এরপর নিজেই সব স্বীকার করেন কবিরের লোক এই মামুন। একাই টাকা তোলেন না আরো কেউ টাকা তোলে আপনার মতো? না, আমি একাই তোলেন। এখানে কতগুলো দোকানে টাকা তোলেন? এই কি করে? কতগুলো? এই ওই পাশ পর্যন্ত। আর বাকিগুলো? আমি এগুলা জানি না। আলাদা লোক আছে? হ্যাঁ, আলাদা লোক আছে। আপনার নাম? আমার নাম মামুন। কি? মামুন। এখন আপনার মালিকের নাম বলেন। আপনাকে কে এই চাকরি দিচ্ছে? আসলে আমি তো একজনের কাছে টাকা তুলে দিয়ে দিই, ঠিক আছে। আমার প্রতিদিন একটা হাজিরা দিয়ে দেয়। আপনি কাকে টাকা তুলে দেন? আমি সজীব নামে একজনের দিই। সজীবকে নাকি সজীবের উপরে কে নাকি কবিরকে আপনারা চেনেন না? কবিরকে চেনেন আপনি? জি, চিনি। কে কবির? সেইগুলো নিয়ন্ত্রণ করে আর কি। পরে আমাদের কাছে এসে ক্ষমা চায় কবির গ্রুপের সদস্য মামুন, আর এই প্রতিবেদন প্রচার না করার অনুরোধ চলে দফায় দফায়। সে সময় মামুনের সঙ্গী কোনো এক এমপির ড্রাইভার পরিচয় দেয়া এই ব্যক্তি শেষমেশ তো টাকা দিয়ে ম্যানেজ করতে চায় টিম সমাধান কোথায়কে, কিন্তু কোনোভাবেই টিম সমাধান কোথায় কারো কাছে নত হয় না সত্য প্রকাশে। এমপির নাম কি? আমি এটাও মানে পরিচয় পত্র দেবো না, আমি একজন ড্রাইভার। এই ফানা বলে সেটিংয়ে না আসে, আপনারা যা খুশি তাই করেন, দেখাই দিয়ে এইটাই আর কি। সমাধান কোথায় টিমের এই অনুসন্ধানী প্রতিবেদনের পর মূল সড়কের ওপর থেকে বেশিরভাগ ভাসমান দোকান তুলে দেয় প্রশাসন। তবে এখনও দখলে ফুটপাত আছে লেগুনার বিশৃঙ্খলা।
চলছে কোটি টাকার চাঁদাবাজি। তাই আবারও মাজার রোডে এটিএন বাংলা। মিরপুর 1 নম্বর মুক্তিযোদ্ধা মার্কেট এটি, অর্থাৎ মিরপুর 1 নম্বর হয়ে যদি শাহালি মাজার কিংবা এই পথ দিয়ে বের হয়ে মাজার রোড পর্যন্ত যেতে চান তাহলে এখানে এই মার্কেটটি পাবেন। আমরা একটু হাঁটতে চাই নিচ দিয়ে। ফুটপাতের উপরে না, না আমাদের তো এই যে সীমানা এটার হালকা নিচে যাইতে পারবো বলছে, মানে এই যে উপরে যে একটা লাইন মার্কেটের আন্ডারে পড়ছে এটাই একটা লাইন থাকবে। আর ফুটপাত কোনটা? ফুটপাত নিচেরটা। ফুটপাত নিচেরটা? জি নিচেরটা ফুটপাত, এটা ফুটপাত, এটা ফুটপাত না না ফুটপাত না। ও বললো যে এটা ফুটপাত, এটা ফুটপাত না, এটা তো রাস্তা। এখান দিয়ে শুরু অভিযানের, কিন্তু এখানে ফুটপাতের উপরে তারা দোকানটা করে বলছে যে রাস্তার উপরে তাদের একটা অংশ গেছে, দাবি করছে যে এই রাস্তাটা হচ্ছে ফুটপাত, আর এটা ফুটপাত নয়, এটা তাদের মার্কেট কর্তৃপক্ষের জায়গা। মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে, তার আগে আরও কিছু সিনিয়র এখানে বিক্রেতা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলে দেখি তারা আসলে কি জানে। আপনাদের এটা কি ফুটপাত? এটা মার্কেট কর্তৃপক্ষের জায়গা। কোনটা মার্কেট কর্তৃপক্ষের জায়গা? মানে এই সাইডটা। এই সাইডটা? হ্যাঁ হ্যাঁ। কেমনে হইছে এটা জায়গা? কে দিচ্ছে? ভাই আমরা তো অত কিছু বলতে পারি না। আরেকজন বিক্রেতা তিনিও মনে করছেন যে এটা হচ্ছে মার্কেটের জায়গা, আর রাস্তাটা হচ্ছে ফুটপাত। এটা ফুটপাত দখল করে রাখছে। ফুটপাত দখল করছে? হ্যাঁ, এখান থেকে হাঁটা যায় না, এই সাইড দিয়ে হাঁটা যায় না, একদম আটকানো থাকে সবসময়। তো আপনার কাছে শুনি, আপনি যেখানে আছেন এই ব্যবসাটা কি ফুটপাতের উপরে নাকি রাস্তার উপরে নাকি কোথায়? এটা শতভাগ ফুটপাতের উপরে, এবং এরা বিগত আমরা এখানে মিরপুরে প্রায় 40-45 বছর এখানে থাকি। এরা থানা পুলিশকে ম্যানেজ করে এই ব্যবসাটা এখানে চালাচ্ছে। গরিব মানুষ, কিন্তু এখান থেকে এদের কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট নেম আসে, এটা আমরা দূর থেকে জানি। একটা গুরুত্বপূর্ণ কথা একজন বলেছেন যিনি নগরবাসী, তিনি মনে করছেন যে এদেরকে শুধু এখান থেকে তুলে দিলেই হবে না, কারণ এখান থেকে যদি এদেরকে তুলে দেওয়া হয় তাহলে অন্য একটা জায়গায় গিয়ে আবার তারা কোথাও না কোথাও জায়গা করে নিবে, কোথাও না কোথাও ম্যানেজ করবে। তাই এদেরকে যদি তোলা হয় তাহলে অন্য কোথাও পুনর্বাসন করতে হবে, এমনভাবে যাতে করে যান চলাচল কিংবা মানুষ চলাচলে কোনো রকমের ব্যাহত না হয়। কারে ম্যানেজ করে? এমনিতে কার ম্যানেজ করে না, সবাই। খরচ কত দেন, কাকে দেন? খরচ এমনিতে বিভিন্ন লোক আসে না। কত টাকা দেয় প্রতিদিন? প্রতিদিন কত 100-200 টাকা করে নেয়। নাম বলা যাবে না, নাম বললে এখানে থাকা কঠিন হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই মানুষগুলো যে অনেক বড় অপরাধী এমনটা নয়, কিন্তু এখানে ব্যবসা করে তারা জীবন যাপন করেন। ব্যাপারটা এরকম নয়, কিন্তু ভুল বোঝা যাবে না যে রাস্তার উপরে যারা ব্যবসা করে তারা কিন্তু কোনো অপরাধী কিংবা নয়। বিষয়টা হচ্ছে যে তারা ব্যবসা কিংবা চাকরি আয় উপার্জনের জন্য ফুটপাতের উপরে আছে। এদেরকে যদি পুনর্বাসন করা যায় তাহলে তারা সাধারণভাবেই একজন ব্যবসায়ী হয়ে থাকবেন, কিন্তু এখানে তারা কাজ করছে তুলনামূলক কম ভাড়ায়। এখানে আছেন, প্রতিদিন 200 টাকা করে দিচ্ছে চাঁদা, কাউকে না কাউকে তাদেরকে দিচ্ছে। কিন্তু এই যে ফুটপাতের যে জায়গাটা, এটার উপরে থাকার জন্যে চাঁদা নিলে নিবে রাষ্ট্র, কিন্তু সেই টাকাটা নিচ্ছে কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো নেতা। সেই নেতা কারা সেটাও দেখতে হবে। স্যার এটা তো আমরা কি বলবো, আপনারা আমার কাছে বেশি জানেন। হ্যাঁ, এটা আমরা বলতেও জানি, আমরা জানিও না। আচ্ছা, আপনি অ্যামাউন্টটা বলেন না। অ্যামাউন্ট বলতে কি, আমাকে এটা রোড খরচ ইন টোটাল 200 টাকা যায়। এই মার্কেটটা হচ্ছে সিটি কর্পোরেশনের মার্কেট। সিটি কর্পোরেশনের মার্কেটের সামনের অংশটাতে এতগুলো দোকান দেখা যায়, পুরোটাই সারি সারি দোকান, কিন্তু মার্কেটের ভিতরে দোকান আছে হাতে গোনা। কেন তারা উপরে যায় না সেটার উত্তর নিশ্চয়ই জানা যাবে। তবে মার্কেটের বাইরের এই অংশটা, সিটি কর্পোরেশনের মার্কেটের বাইরের এই অংশটা কীভাবে দখল হলো তাও একটু শোনা দরকার। দোকান তো করতে আছে, আস্তে আস্তে করতে আছে। সিটি কর্পোরেশন মার্কেট হয়েছে বহু আগে। হ্যাঁ, 2007 সালে। 2007 সালে মার্কেট হয়েছে। এটা 24 সাল। 24 সাল, আজকে 17 বছর ধরে রাস্তার মধ্যে পড়ে রয়েছে। এখনো বুঝে পায় না। দোকান বুঝে দেয় না। না, 3600 দোকান আছে এই মার্কেটে। হ্যাঁ, 3600 দোকান। এই মার্কেটটা না, এই মার্কেটটা ওই যে শাহ সিটি মার্কেট পর্যন্ত যাবে। আচ্ছা,
পানপট্টি পর্যন্ত, কিন্তু এই মার্কেটটা 3 ভাগের 1 অংশ উঠানো হয়েছে, আর 2 অংশ উঠানো হয় নাই। অলরেডি অনেক সদস্য টাকা জমা দেওয়া আছে, কিন্তু টাকা জমা দেওয়া থাকলেও তাদেরকে দোকান বুঝিয়ে দিতেছে না। এখন আপাতত যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে অল্প কিছু দোকান বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের দোকান বুঝিয়ে দিলে বাস আমরা চলে যাবো। জি, 2.5 লক্ষ টাকা করে জমা দেওয়া আছে পে অর্ডারে। তাদের দাবি অনুযায়ী যে এখানে এই মার্কেটের বিভিন্ন সমিতির যারা সদস্য রয়েছে তারা ভিতরে জায়গা বুঝে না পাওয়ার কারণে এই সিটি কর্পোরেশনের যে মার্কেট রয়েছে শাহালি এলাকায় তারা এই মার্কেটের ফুটপাতের সামনে যে ফুটপাতটা করা হয়েছে জনগণের জন্য চলাচলের জন্য হাঁটার জন্য সেখানে তারা দখল করে ব্যবসা বাণিজ্য করতে বাধ্য হয়েছে। শোর মতো যায় সর্বমোট। আমরা গরিব মানুষ এই জায়গায় দোকানদারি করি, মনে হয় তাদের একটা খরচ বরচ আছে। তাদের কি খরচ? পুলিশের খরচ। কি উপকার? পুলিশের কি খরচ তা বলতে পারবো না, ওইটা আমরা সঠিক। কি পুলিশ মেইনটেইনস করে? সেটা হইতে পারে, আমরা এটা বলতে পারবো না। সত্য কথা কইলেই তো দোকানটা উঠে যাইবে, বেটা খাইবো কি করিয়া? সত্য কথা যদি এনারা বলেন তাহলে দোকানটা তুলে দিবে, খাবে কিভাবে? এই আপাও তাই বলল। বাস্তবতা কিন্তু অনেক ক্ষেত্রে এরকমই, যদিও আমরা যারা এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেয় তাদের চেহারা ঝাপসা করে দেই যে আসলে এই তথ্যটা কে দিল এটা বোঝার জন্যে। তারপরেও ইনি বললেন না, উনি বললেন যে আপনারা তো বোঝেনি যে পথে ফুটপাতে কিংবা রাস্তার উপরে থাকতে গেলে খরচ আছে, এই খরচটা তারা দেন কাউকে না কাউকে। তাদের নাম বলতে গেলে আবার এই দোকানটা থাকবে না। দোকানদার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী মিরপুর 1 নম্বর মাজার রোডের ফুটপাতে শতাধিক দোকান রয়েছে। প্রতিদিনের চাঁদা 200 টাকা হলে দিনে মোট চাঁদাবাজি হয় 20,000 টাকা। সেই হিসাবে চাঁদা আদায় হয় 6 লাখ টাকা, আর বছরে মোট চাঁদার পরিমাণ দাঁড়ায় 72 লাখ টাকা। কিন্তু প্রশ্ন হলো দিনের আলোয় এত অনিয়ম হচ্ছে কিভাবে? কারা এই ফুটপাত নিয়ন্ত্রণ করছে? যেখানে প্রতিনিয়ত পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন সেখানে চাঁদাবাজরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? অনুসন্ধানের আরো গভীরে যেতে হবে, কথা বলতে হবে পুলিশ প্রশাসনের সঙ্গে। রাস্তার উপরে ফুটপাতগুলো দিয়ে হাঁটা যায় না, মোটামুটি ক্লিয়ার এখনকার। হ্যাঁ, ফুটপাত ক্লিয়ার। ফুটপাত তো ক্লিয়ার আছে, ফুটপাত রোডের উপরে সব ক্লিয়ার আছে। ফুটপাত রোডের উপরে সব কি বলছিলেন? আমাদের রাস্তাঘাট পরিষ্কার আছে, ঠিক আছে। ফুটপাত নিয়ে সিটি কর্পোরেশনের এনে আছে, তো এটা আমাদের সিনিয়র অফিসার পরবর্তী পদক্ষেপ নেবে, ঠিক আছে। আপাতত রাস্তা কাজ হচ্ছে। ফুটপাত ক্লিয়ার। কোথায় ক্লিয়ার আছে? দেখান কোথায় আছে, যান। এই দাঁড়ান, আরেকটা অনিয়ম দেখাই। এই ভাই দাঁড়ান। একদিকে বাজার, ফুটপাত দখল এবং দখলদারদের রাজত্ব, আরেকদিকে আরেক রকমের রাস্তা অর্থাৎ যান চলাচলকে ব্যাহত করে লেগুনা। এই পথে শত শত লেগুনা চলাচল করে, 2-3 স্তরে এই লেগুনাগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে যাত্রী তোলার জন্য। কেউ আবার কেউ এমনি করে আছে। রাস্তার এই যে মাঝখানের অংশ অর্থাৎ ওপাশ থেকে 20 ফিট দূরে এই জায়গাটাতে আপনি এখানে গাড়িটা রাখছেন কেন? গাড়িটা রাখছি যাত্রী ওঠার জন্য। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, বাম পাশে 20 ফিট আছে, ডান পাশে কতটুকু? এত বড় একটা রাস্তা, আপনি মাঝখানে এসে দাঁড়িয়ে আছেন। যাত্রী ওঠার জন্যই আমি রাখছি। এই পথে চলার জন্য আপনার রাস্তার খরচ কত? 800 টাকা। লাইনম্যান একজন। কি নাম? নাম ইদ্দিস। একটা বাস চলার মতো অবস্থা নাই। একটা লেগুনা এখানে রয়েছে, এর পাশে খেয়াল করে দেখুন এখানে আরেকটা লেগুনা রয়েছে, এর পেছনে আরেকটা লেগুনা রয়েছে, ওই সামনের দিকে আরেকটা লেগুনা রয়েছে। লেগুনার রাজত্ব চলে এই মাজার রোড এলাকায়। দিনের কত টাকা দেন লাইনম্যান? 900 টাকা। প্রতিদিন 900 টাকা করে চাঁদা দিতে হয়। তারা এখানে থাকে এবং এখান থেকে যাত্রী নিয়ে পর্বত পর্যন্ত যাতায়াত করে। এভাবে 2 সারিতে লেগুনা এখানে রয়েছে, কম করে হলেও 20টার মতো। আবার কেউ রাস্তার মাঝখানে, এই যে খেয়াল করে দেখেন, এই দাঁড়াও, রাস্তার মাঝখানে সামনে গাড়ি লেগে যাইতে পারতাছি না। আপনি পার্কিং এখানে করেছেন কেন? জায়গা রানিং এর জায়গা বড় ভাই। এখানে গাড়ি রাখার কারণে পিছনে গাড়ি চলাচল করতে পারতেছে না। খালি ওবিলে সাইনে রানিং এর জায়গা। পিছনে খেয়াল করে দেখুন, এই একটা বাস সামনে লেগুনার থাকার কারণে এই পেছনের দিকে কত লম্বা যানজট হয়ে গেছে, অথচ সামনের দিকটা পুরোটাই ফাঁকা। পথে সার্জেন্ট পুলিশ কোথায়? এতক্ষণ ধরে কাজ করছি, কোথাও কাউকে পাওয়া গেল না। রাস্তার এই বেহাল দশার সুদিন কবে ফিরে আসবে?
লেগুনার চালকদের তথ্য অনুযায়ী মাজার রোডে আসল চাঁদাবাজদের খুঁজে সমাধান কোথায় টিম। আপনার নাম কি হেমায়েত? না, আনারুল। হেমায়েত কে এখানে? আমরা বলতে পারি না। বলতে পারেন না? আমরা তো এখানে না। ও আচ্ছা আচ্ছা। আমরা ঠান্ডা খেলাম। যদিও প্রথমে হেদায়েত নিজেকে আড়াল করবার চেষ্টা করে, তার দাবি চাঁদাবাজি নিয়ে তিনি জানেন না কিছুই। আপনার লেগুনা আছে? হ্যাঁ। আপনার লেগুনা আছে কয়টা? দুইটা লেগুনা। ইদ্রিসকে চেনেন? ইদ্রিস ভাই লাইনের দায়িত্ব আছে। হ্যাঁ, এই লাইনের দায়িত্বে আছে। আপনার নাম কি? আমার নাম হেদায়েত। হেদায়েত, তথ্য তো ঠিকই আছে, খালি নামটা ভুল হয়েছে। হেমায়েত না, হেদায়েত। আচ্ছা, এখানে লেগুনা থেকে টাকা তোলে কে? সেটা তো আমি বলতে পারবো না, আমি তো গাড়ির মালিক। আপনি তো গাড়ির মালিক, আপনার গাড়ির টাকা কাকে দেন? আমার গাড়ির টাকা ড্রাইভারের, আমি তো জমা নেই। ড্রাইভার দেয়। কত টাকা করে দেয়? আমারও তো 800 টাকা। ড্রাইভাররা লাইনে কত টাকা দেয়? সেইটা তো আর আমি বলতে পারবো না। আপনার জমা 800 টাকা? জমা 800 টাকা। আপনি কখনো টাকা তোলেননি? না। আমাদের কাছে তথ্য আছে আপনি কখনো কখনো টাকা তুলে ইদ্রিসকে দেন। ইদ্রিস রোড দেখাশোনা করে। এবার কথা বলতে হবে ইদ্রিসের সঙ্গে। আমি এই যে দাউসলাম থানার শ্রমিক লীগের সিনিয়র সভাপতি। না, আমরা তুহিনাপা ভাই। কি তুহিনাপা? জি জি। আপনি কি তুহিনাপার সাথে রাজনীতি করেন? জি। এই যে লেগুনাগুলো চলে, এগুলো থেকে প্রতিদিন কত টাকা করে তোলেন? এখান থেকে টাকা বাঁচা হচ্ছে মালিকরা উঠায় ভাই। মালিকরা উঠায়? মালিকরা উঠায়? হ্যাঁ। কোন কোন মালিক উঠায়? কোন মালিক উঠায়? এটা সব রোডের মালিকরা মিল্লা চালায় ভাই। লেগুনা প্রতি কত নেন? মালিক আছে, রোডের খরচ কত? এই তথ্য আছে এবং এই টাকাটা আপনি তোলেন। কেন তোলেন আপনারা? আচ্ছা, আমি ভাই, আপনার নামটা কি ভাই? আমার নাম সজীব। আচ্ছা সজীব ভাই। হ্যাঁ শুনতেছি, বলেন। হ্যাঁ, আমি আয়শা আপনার সাথে কথা বলি ভাই। সমাধান কোথায় টিমের সঙ্গে পরে ইদ্রিসের দেখা করার কথা থাকলেও আর দেখা মেলেনি, করেননি যোগাযোগের কোনো চেষ্টাও। একমাত্র প্রধানমন্ত্রী বাদ দিয়ে এই পরিবহনের টাকা এমন কোনো পার্সন নাই যে খায় না। এটা এমন একটা রুলিং হয়েছে যে টাকাটা যদি না চলে পরিবহনই চলবে না। চালকদের তথ্য অনুযায়ী মিরপুর 1 নম্বর থেকে মাজার রোড পর্যন্ত লেগুনা চলাচল করে 40টির মতো। এ পথে লেগুনা চালানোর জন্য প্রতিদিনের চাঁদা দিতে হয় 800 টাকা। দিনে মোট চাঁদাবাজি হয় 32,000 টাকা। মাসে সেই হিসাব দাঁড়ায় 9,60,000 টাকা, আর বছরে তা 1,15,00,000 টাকার বেশি। এবার যেতে হবে মিরপুর শাহালী থানায়, কারণ এই লেগুনার বিশৃঙ্খলা, চাঁদাবাজি আর ফুটপাত দখল করে অনিয়মের ঘটনা শাহালী থানার মধ্যেই হচ্ছে। কেউ কেউ চাঁদা তুলতেছে, অন্যায় হচ্ছে। কে চাঁদা তুলে? চাঁদাটা তুলে আপনারা জানেন কিছু এই বিষয়ে? আমরা তো জানি যে চাঁদা তো নেওয়ার কোনো সিস্টেম নেই। সে ন্যায় দিয়ে বলেন, আমরা তাকে ধরাই, গ্রেফতার করাই, মামলা নেই। ফুটপাতের উপরে এরা যে বসে আছে কিভাবে থাকতে পারে? ফুটপাতে বসছে, এটা দেখে আসছে, এটা জানাচ্ছেন। ওই স্যার আছে, তদন্ত আছে, ওসি তদন্ত। শুধু এটাই না, সমস্যা আরো আছে। বলেন। লেগুনা রাস্তার উপরে দাঁড়ায় থাকে, একটা দুটা না, এরা তো কন্টিনিউয়াসলি বলছে লেগুনা যখন রাস্তার মধ্যে দাঁড়ায় যায় মাঝখানে, তখন রাস্তা ব্লক হয়ে যায়, এবং এটা প্রতিনিয়তই হচ্ছে। যদিও এই থানায় না পেয়ে ওসির সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি। যেতে চাই মিরপুরে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে, সেখানেও দেখা মিলল না আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার। মাজার রোডের এসব অনিয়মের উত্তর জানতে এবার নগর ভবনে সমাধান কোথায় টিম। ফুটপাতের জন্য যারা বসে হকাররা, তাদের জন্য বিকল্প আমরা হলিডে মার্কেট করার চিন্তা ভাবনা করছি। হলিডে মার্কেট ধরেন এটা সপ্তাহে 2 দিন হতে পারে, 3 দিন, এটা ডিমান্ড অনুযায়ী। কেমন একটা পার্টিকুলার জোনে ওই মার্কেটটা থাকবে পার্টিকুলার সময়ের জন্য। হ্যাঁ, এটা আমাদের ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে আমরা বোর্ড সভায় কথা বলেছি, তারাই এই বিষয়গুলোকে এনশিওর করবে যে ওই হলিডে মার্কেটে হকাররা
দোকানদারি করবে পার্টিকুলার টাইমে, যত্রতত্র তারা বসবে না। আইন ধরেন যে অপরাধ করে, অপরাধ করার টেন্ডেন্সি থাকলেই তো আইন প্রয়োগ হয়। হ্যাঁ, সব অপরাধে তো আর আইন প্রয়োগ করা যায় না, কিছু কিছু এসকেপ তো থেকেই যায়। তা আমরা চাচ্ছি, চেষ্টা করছি সমস্তটাই কাভারেজের মধ্যে আনার জন্য। এটিএন বাংলার সমাধান কোথায় টিম এতক্ষণ ধরে যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন, এটা কিন্তু সাদা চোখে সহজভাবেই দেখা যায় রাস্তার উপরে যে অনিয়মগুলো হচ্ছে। পুলিশ প্রশাসন এদিক দিয়ে নিয়মিত চলাফেরা করে, দেখে, কিন্তু তারপরেও রাস্তার মধ্যে এই লেগুনাগুলো মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী তোলে। রাস্তা দখল থাকে, রাস্তার উপরেই ব্যবসা বাণিজ্য করে ভাসমান ব্যবসায়ীরা, এবং একই সঙ্গে ফুটপাতগুলো তো দখল, হাঁটা যায় না, চলা যায় না। সিটি কর্পোরেশনের মার্কেটের সামনেই সেই ব্যবসা বাণিজ্য চলছে দিনের পর দিন, বছরের পর বছর রাস্তা এবং ফুটপাত দখল করে। পুলিশের চেষ্টায় আপাতত রাস্তা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, কিন্তু এখনও অনেক কিছুই অনিয়ম রয়ে গেছে এই পথে। দেখা যাক কতদিনে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন এসব অনিয়ম বন্ধে কার্যকর ভূমিকা রাখে। না হলে আবার ফিরে আসবে সমাধান কোথায় টিম, করবে ফলো আপ। প্রিয় দর্শক, আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বলতে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।